না, এটা আমি কোথায় এসে পড়লাম রে? মুরগি আমাকে বোকা বানিয়ে দিল, বাঁচাও আমাকে, বাঁচাও, বললাম রে। ওরে মারে, কি কামড় দিল রে! এ দেখছি বেমরো। এক জঙ্গলে একটি মুরগি ছিল। সে একটু উঁচু ঢালে বাসা বানিয়ে থাকতো, কারণ নিচে বাসা বানিয়ে থাকলে সাপের ডিম খেত ওর। আর বাচ্চা হলে, একটু বড় হলে শিয়ালে এসে খেয়ে নিত। তাই সে উঁচু একটা ডালে বাসা বানিয়ে ডিমে তা দিয়ে দিয়ে সে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় কি হলো, তাও তার বাচ্চাগুলো যেন হারিয়ে যেতে লাগলো। তার বাচ্চাগুলো বড় হলো, নিচে খাবার খেতে নামলো, হঠাৎই তার বাচ্চাগুলো হারিয়ে যায়। সে খুঁজতে থাকে কিন্তু পায় না, কারণ শিয়ালটা সেই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। শিয়ালেরও অনেক লোভ হয়ে যায়, তাই সেই বাচ্চাগুলো নিচে নামতেই সে এসে বাচ্চাগুলোকে নিয়ে খেয়ে ফেলে। ও মুরগি, কি হলো? তোমার বাচ্চাগুলো যে আজকে সারাদিনেও খেতে নামেনি, কারণ কি? ওরা যদি খেতে না নামে বড় হবে কিভাবে? গাছের উঁচু ডালে থাকলে না খেয়ে খেয়ে তো মারা যাবে। ওদেরকে নামতে বলো, খেতে বলো বাইরে ঘুরে ফিরে। কক কক, দেখো শিয়াল পণ্ডিত, আমার বাচ্চা হারিয়ে যেতে যেতে আর একটা আছে, তাই ওকে আমি নামতে দেই নেই। ও যদি নেমে যায় তাহলে ও হারিয়ে যেতে পারে, সেই জন্য আমি আর ওকে নামতে দেইনি। তুমি যাও এখান থেকে। আরে না মুরগি, তুমি কি বলো? এই জঙ্গলে কি আর কোনো কিছু আছে যারা তোমার বাচ্চাকে খাবে? তুমি কি কোনোদিন দেখেছো খেতে? তুমি বোঝো না, ওদেরকে তুমি নিচে নামিয়ে দাও। ওরা খাবার জন্য আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিজেদের মতো ঘোরাফেরা করে, হয়তো তোমার কাছে আর আসবে না, কারণ ওরা তো নিজেরাই থাকতে পছন্দ করে। এই জন্য তুমি খুঁজে পাচ্ছ না। তাই বলে তার ওদেরকে কেউ মেরেছে এমন কিছু তো আর না। তুমি ওদেরকে আজকেও নামতে বলো, আমার আবার কাজ আছে, আমি চললাম। যাক, শিয়াল পণ্ডিত তো চলেই গেছে। ঠিকই তো বলেছে ও, আমার বাচ্চাদের যদি আমি না খাওয়াই তাহলে তো ওরা মারা যাবে আর নিজেরাও খেতে শিখবে না। যাই যাই, ওকে নিয়ে খাবার খাইয়ে আসি। এরপর মুরগিটি গাছের উপর থেকে তার বাচ্চাকে নিয়ে নেমে হাঁটাহাঁটি করলো এবং তারা কিছু খাবারও খাচ্ছিল। হঠাৎই তার বাচ্চা তার মাকে কিছু না বলেই অন্যদিকে হাঁটতে হাঁটতে রওনা হলো। তার মা তাকে খুঁজতে লাগলো। তাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। হঠাৎ দেখলো সেই শিয়ালটি তার বাচ্চাটাকে ধরে নিয়ে চলে গেল। মুরগিটি তার বাচ্চাটাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছে। সে গাছের উপর বসে কান্নাকাটি করছিল। হঠাৎই সে দেখতে পেল তার গাছের নিচে কিছু ভ্রমর বল্লা এসে মাটির বাসা তৈরি করছে। একদিনের মধ্যে সেই বাসাটি তৈরি হয়ে গেল। কি গো মুরগি ভাই, তোমার তো কোনো খবরই নাই। তোমার বাচ্চাদেরকে নিয়ে বের হও না কেন? কত বেলা হয়ে গেছে। তোমার বাচ্চাদেরকে নিয়ে বের হও, ঘোরাঘুরি করো, অনেক ভালোই লাগবে। আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার খোঁজ খবর নিয়ে যাই। তোমাকে দেখলে আমার খুব মায়া লাগে গো, খুব মায়া লাগে। হ্যাঁ, সেটাই তো দেখছি। আমার প্রতি আর আমার বাচ্চাদের প্রতি তোমার কি যে মায়া! তোমার মায়া দেখে আমারও বড় মায়া হচ্ছে। সেই জন্য আমি আমার বাচ্চাদের অন্য জায়গায় রেখেছি। অন্য জায়গা? সেটা আবার কোথায়?
তাই তো তোমার এখানে কোনো বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি না। সেটাই তো ভাবছি, বাচ্চাগুলো কই। তো বন্ধু, অন্য জায়গায় কোথায় রেখেছো আমাকে কি বলা যাবে? আমি একটু দেখা করে আসতাম ওদের সঙ্গে। ঠিক আছে, তুমি যখন বন্ধু বলে ডেকেছো, তাহলে তোমাকেই আমি বলি। তুমি কিন্তু আবার কাউকে বলো না। এই যে এই বাসাটা দেখছো না, ওইটা আমিই বানিয়েছি। ওইটার মধ্যে আমার বাচ্চাগুলো রেখেছি। ওইখানে অনেক খাবারও আছে। আমার বাচ্চাগুলো 1 বছর খেয়েও ফুরাতে পারবে না, ওইখানেই বড় হয়ে যাবে। তোমার কাছে বললাম, তুমি কিন্তু আবার কাউকে বলো না। বিশ্বাস করে কিন্তু তোমাকে বললাম আমি। আরে না না না, তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি একটা কথা বিশ্বাস করে বলবে এই পণ্ডিত বন্ধুটাকে, সে আবার অন্য কাউকে বলে দিবে তোমার বাচ্চা যেন অন্য কেউ এসে খেয়ে ফেলে। না না না, আমি কাউকেই বলবো না। তো তোমাকে একটা কথা বলি, আমি আসার পথে দেখলাম ওই পাশে একটা ডাল মরে পড়েছিল অনেক দিন। ওইখানে উই পোকা বাসা বানিয়েছে। অনেক উই পোকা দেখলাম নড়াচড়া করছে। তো তোমার তো ক্ষুধা লেগেছে, তুমি যাও যাও, ওইখানে গিয়ে উই পোকাগুলো খেয়ে আসো। ঠিক আছে, আমি গিয়ে খেয়ে আসছি। আমার অনেক ক্ষুধাও পেয়েছে। আমি যাই, তুমি আমার বাচ্চাগুলোকে পাহারা দাও। আরে আরে ঠিক আছে, তোমাকে আর বলতে হয়? তুমি যাও, আমি এখানেই আছি। তুমি যতক্ষণ না ফিরবে তোমার বাচ্চাগুলোকে আমি দেখে শুনে রাখবো। যাও যাও যাও, খাওয়া দাওয়া করে মোটা হয়ে আসো তুমি। এরপর মুরগি গাছ থেকে লাফ দিয়ে নেমে চলে গেল। ওরে মুরগি, তুই কি ভেবেছিস তোর বাসার বাচ্চা আমি রেখে দেব? তোকে তো আমি বোকা বানিয়ে পাঠিয়ে দিয়েছি, তুই তো দূরে চলে গেলি। তুই আসতে আসতেই তোর বাচ্চাগুলো আমি খেয়ে ফেলবো। সব খাবারও আমার হবে, তোর যত বাচ্চা আছে আমি খেয়ে ফেলবো রে। তুই কি ভেবেছিস তুই আমাকে বোকা বানিয়েছিস? আরে না, আমি তোকে বোকা বানিয়েছি রে পণ্ডিত। তুই তো এবার মরবি। ওইখানে আমার বাচ্চা নেই রে, ওইখানে আছে ভীমরুল। তুই তো আমার বাচ্চাদের খেয়ে খেয়ে শেষ করে দিয়েছিস। তুই এবার বাঁচবে কিনা তাই সন্দেহ। এরপর শিয়ালটি সেই বাসাটার উপর লাফিয়ে লাফিয়ে বাসাটি এক পর্যায়ে ভেঙে ফেলতে সক্ষম হলো। বাসাটি মাটিতে পড়ে গেল। অমনি ভিমরুলগুলো বের হয়ে এসে তাকে এমন জোরে কামড় বসালো, সে যেন ওরে বাবা ওরে মা বলে লাফাতে লাগলো আর এদিক ওদিক ছুটতে লাগলো। না না না, এটা আমি কোথায় এসে পড়লাম রে? মুরগি আমাকে বোকা বানিয়ে দিল, বাঁচাও আমাকে বাঁচাও, বললাম রে। ওরে মারে, কি কামড় দিল রে! এ দেখছি ভিমরু। যেই না পেছন থেকে কামড় দিতে গেল, গরুটি তাকে এক লাথি মারল। সে লাথি খেয়ে চলে গেল। তো এই তো এইখান দিয়ে গরু মাথাটা দিবে। ওরে মা! এক জঙ্গলে এক লোভী শিয়াল ছিল। সে প্রতিদিনই একটা একটা করে হাঁস মুরগি ধরে তার খাবার বানাতো, কিন্তু তাও যেন তার ক্ষুধা নিবারণ হচ্ছিল না। তার পেট ভরতো তো চোখ ভরতো না। সে আরো কিছু চাইতে থাকে। এবার সে বুদ্ধি করলো সে একটা বড় কিছু ধরে খাবে। যাই, একটু ঘোরাঘুরি করে দেখি কোথায় বড় বড় খাবার পাই। ঘোরাঘুরি না করলে তো আর খুঁজে পাবো না। ঘুরতে ঘুরতে দেখি কোথায় কোন খাবার পাওয়া যায়। অনেক তো হাঁটা হলো, কোথাও তো কোনো কিছু পাচ্ছি না। আমি বরং ওই মাঠটার দিকে একটু গিয়ে দেখি
ওই মাঠে কোনো কিছু যদি পাওয়া যায়, যেতেও পারে। হাম্বা, এই তো রে, হাম্বা হাম্বা করে ডাকছে। এই গরুটা খেলে কেমন হয়? ওকেই আমার শিকার বানাবো। যাই যাই, দেখি ওকে কিভাবে কুপোকাত করা যায়। এইভাবে সে গরু চারদিকে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ভাবে, গরুর মাথার দিকে কামড় দেব নাকি পেছন দিকে কামড় দেব। সে ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে ডিসিশন নিল সে পেছন দিকে কামড় দেবে। যেই না পেছন দিকে কামড় দিতে গেল, গরুটি তাকে এক লাথি মারল। সে লাথি খেয়ে চলে গেল। না, এভাবে তো হবে না। কিভাবে যে সিংহ, বাঘ এসব বড় বড় প্রাণীদেরকে ধরে ধরে খায়, সেটাই বরং আমাকে শিখতে হবে। কিন্তু তাদের কাছে গেলে তো তারাই আমাকে ধরে খেয়ে ফেলবে। নতুন কোনো আইডিয়া বের করতেই হবে। আমি তো বড় প্রাণী খাবই। নিয়ত যখন করেছি, নিয়ত পূরণ করবই। এইসব ছোট ছোট খাবার খেয়ে আমার আর পোষাচ্ছে না। ওমা, এ দেখছি সেই লোভী শিয়ালটা। পালাই পালাই, আমাকে তা না হলে ধরে খেয়ে ফেলবে। এই টুনি, পালাচ্ছিস কেন? পালাতে হবে না, পালাতে হবে না। আমি তো এখন ছোট ছোট শিকার ধরে খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আর তুই তো একবারেই ছোট, আমার দাঁতের নিচেই পড়ে থাকবি। ওকে তো আমি খাবো না। তুই বরং আমাকে একটা বুদ্ধি দে তো। তোর বুদ্ধি নিয়ে চললে তোদেরকে আমি কোনোদিনও ধরে খাবো না, বুঝলি? কি বুদ্ধি? আমি বড় বড় প্রাণী ধরে খেতে চাচ্ছি। তো ওই মাঠে একটা গরু দেখলাম, ভাবছি ওই গরুটাকে ধরে খাবো। তো ওর কাছে গেলাম, ও লাথি মেরে দিল। আমি এখন কিভাবে ওকে ধরে খাই, সেই বুদ্ধিটা আমাকে পারলে দে তো। ও, এই কথা। এটা কি আবার তেমন কিছু হলো নাকি? আমার তো অভ্যাসই মানুষের বাড়িতে বাড়িতে থাকা। আমি মানুষের বাড়িতে থেকে থেকে মানুষের বুদ্ধি দেখে শিখেছি। তাহলে একটা কাজ কর, তুই একটা ফাঁদ পাত। ফাঁদের ওই পাশে কিছু খাবার রাখবি, আর এমন ফাঁদ পাতবি যাতে ওই ফাঁদের মধ্যে গরুটা মাথা দিলেই তার মাথাটা যেন কেটে যায়, আর তুই মজা করে গরুটা খাবি। ঠিক আছে, ভালো বুদ্ধি। তোমাকে তো এই জন্য আমি খাবই না। আর আমি যদি গরুটাকে খেতে পারি, এরপর থেকে তুমি যা বলবে তাই শুনবো আমি। লোভী শিয়ালটি টুনির কথা মতো ফাঁদ পাততে কিছু জিনিস নিয়ে আসে। সে ভাবতে থাকে, এই চুক্কা চুক্কা করার দুটো দিয়েই আমার কাজ বোধহয় হবে। সেই চুক্কা চুক্কা করার দুটো নিয়ে গরুর কাছে চলে যায় এবং সে ফাঁদ পাততে থাকে। বেশ হয়েছে, এই চুক্কা চুক্কা করার দুটো এমনভাবে বানাবো যেন গরু মাথা ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে করাতটি পড়ে যায় এবং গরুর মাথা কেটে যায়। তো একটু দূরে গিয়েই বানাই। তারপরে ওই পাশে ঘাস দেব আর গরুর দড়িটা কেটে দেব। গরু তো ঘাস খাবার জন্য যেই না আসবে, ওফ, তারপরেই তো আমার মনের শখও পূরণ হয়ে যাবে। আমি তো গরুটাকেই ধরে খাবো। তাড়াতাড়ি বানাই বানাই। কি অবস্থা লোভী শিয়াল? কত দূর তোমার ফাঁদ বানানো? এই তো অনেক দূরই তো হয়ে আসলো। আর অল্প কিছুক্ষণ পরেই আমার ভাত বানানো শেষ হয়ে যাবে। তুই এত দূরে কেন ফাঁদ পাতলে? এত দূরে পাতলাম, ওর কাছে গেলে তো আমাকে ঢুসি দেবে। ওমা, একবার দাবার খেয়েছি, ওর ঢুসি খেলে আমি আর বাঁচবো না। তো তুমি ঘাস দিচ্ছ, ঘাসে তো লাগলই পাবে না। আর সেই বুদ্ধি কি আমার কম আছে? আমি ভাতটা বানাবো, ওই পাশে ঘাস দেব, তারপরে গিয়ে ওর দড়িটা কুটুক করে কেটে দেব। তারপরে ও চলে আসবে এই ঘাস খেতে। যেই না মাথা দেবে অমনি তো আমার ফাঁদে পড়ে ওর গলা কাটা যাবে। তো একটা কাজ করো, ফাঁদটা পাতার পর একটু পরীক্ষা করে নিও। তাহলে হয়তো দেখবে
শেষে দেখবে গরুটা রেগে তোমাকে দাবড় মারবে, সারা গা ধরে তোমাকে দাবড়াবে। কথা তো মন্দ বলনি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আবারও ধন্যবাদ। ভাত বানানো তো শেষ, যাই যাই গরুর দড়িটা কেটে দিয়ে আসি, তাড়াতাড়ি তো খেতে হবে। ওহ ও, ভুলেই তো গেলাম টুনির কথা। গরুর দড়ি যে কাটবো, ফাঁদে যদি ও না মারা পড়ে, দড়ি থাকবে কাটা, পরে তো ও আমাকে এমন দাবরানি দেবে, ওর খাওয়ার শখ আমার মিটে যাবে। বেশ বেশ, আগে ফাঁদটি আমি পরীক্ষা করে দেখি কিভাবে ফাঁদটি কাজে লাগবে। এই তো, এইখান দিয়ে গরু মাথাটা দিবে। ওরে মা, টুনির কথা শুনে কি করলাম! গলা কাটতে চাইলাম গরুর, গলা কাটলো আমার নিজেরই। এই যে ছোট্ট বন্ধুরা, শিয়াল কিন্তু আমাদের শত্রু, তাই আমি বুদ্ধি করে শিয়ালকে মেরেছি। তোমরাও কিন্তু তোমাদের যে শত্রু আছে তাদের কথা কিন্তু শোনো না, তাদের কথা মতো চলো না, ঠিক আছে? আর হ্যাঁ, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও, যেন নতুন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। ধন্যবাদ। আহ, কি শান্তি যে পেলাম! আজ 2 দিন পরে পটি বের হলো আমার। আমি যে আজ 2 দিন যাবৎ পটি বের করতেই পারছিলাম না। কি যে এক অশান্তিতে ছিলাম! খুব শান্তি পেলাম এই পটি বের হওয়ার সঙ্গে সঙ্গে। একটু ঘুরে দেখি তো আমার এই পটি কেমন পটি যে বের হতে যাচ্ছিল না। এ দেখছি ধ্যার ধেরে পটি, তাও বের হচ্ছিল না কেন? আমার পেটে সমস্যা হয়েছে। হাতির বাচ্চা হাতি, তুই এটা কি করলি রে? তুই আমার গায়ের উপর পটি করে দিলি, আমার পুরো শরীরটা যে নোংরা হয়ে গেল রে। তুই একটা কাজ করলি। পিঁপড়া ভাই, তুমি মন খারাপ করো না। তুমি একটুটুকু না একটি প্রাণী, তোমাকে কি আর চোখে দেখা যায়? আমি যে আজ 2 দিন পরে পটি করতে পেরেছি, এটাই আমি অনেক খুশি। থাকো তুমি, চললাম আমি। আমার পটি অনেক ভালো পটি। তোমার সৌভাগ্য যে আমার পটির নিচে পড়েছ তুমি। সুখবর সুখবর সুখবর, তোমাদের সবাইকে জানাচ্ছি যে আমি আজকে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছি। এত সুন্দর মেয়ে তোমরা কোথাও কখনোই দেখনি। শুধুমাত্র আমার মতো পণ্ডিতের কপালে জুটেছে এত সুন্দর বউ। তোমাদের সবাইকেই দাওয়াত রইল, আমার বাড়িতে চলে আসবে। তোমরা কেউ হিংসা করবে না, জ্বলবে না, পুড়বে না এত সুন্দর বউ দেখে। এরকম কপাল সবার হয় না। এই যা, কেলো করেছে রে, কেলো করেছে। এটা কি করে দিল রে? আমার সুন্দরী বউ কোথায় উড়ে গেল রে? দাঁড়া বেটা, আজ তোদের একদিন কি আমার একদিন। পালালি কেন রে, পালালি কেন? ওমা, আমার সুন্দরী বউটা কোথায় গেল? আমি যাই, ওকে একটু খুঁজে নিয়ে আসি। আয় হায়, আমার সুন্দরী বউ, আমার ডার্লিং, শেষমেশ কিনা উড়ে গিয়ে এই পটির উপরে পড়লে। তোমার সারা গায়ে পটি জড়িয়ে গেছে গো। তোমার এত সুন্দর চেহারা পটিতে নোংরা হয়ে গেছে গো। তোমাকে এখন দেখলে যে কেউ ঘৃণা করবে। তুমি পড়ার আর জায়গা পেলে না, উড়ে গিয়ে পটুস করে পটির উপরেই পড়লে গো। আমি আর তোমাকে নিয়ে যেতে পারবো না আমার সঙ্গে। থাকো তুমি, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, কি হলো আমার? আমি কিনা শেষমেশ উড়ে এসে পটির মধ্যে পড়ে গেলাম। আমার এত সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? ও স্বামী গো, আমায় ছেড়ে যেও না গো।
দাঁড়াও গো। A few moments later. আজ আমার মুখে পটি জড়েছে জন্য তুই আমার সাথে সংসার করবি না? কোথায় আমাকে একটু সান্ত্বনা দিবি তা না? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই দরজা খোল, নইলে কিন্তু আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো। আর আমি যদি ভিতরে একবার ঢুকি তাহলে কিন্তু তোর যে কি হবে তা ভালো করেই জানিস। তাই বলছি দরজা খোল, নইলে ভাঙলাম কিন্তু দরজা। আরে না, তোর মুখে জড়িয়েছে পটি, তোর সঙ্গে আমি কিভাবে সংসার পাতি? আমি তো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তোর মুখে পটি জড়িয়েছে। ছি 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 ছি, তোর সঙ্গে কি আর আমার সংসার করা সম্ভব? তুই চলে যা, চলে যা, তোর সাথে আমি এই সংসার ফংসার আর করতে পারবো না। যা বলছি এখান থেকে, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। কি? তাও তুই দরজা খুলবি না? দাঁড়া, আমি এবার দরজা ভাঙবো। এই ভাঙলাম। হেইয়া, ওই সুন্দরী বউ বিয়ে করে আমার কি যে হলো? পটির জন্য আমার এত কিছু হলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, আজকের দিনটা তো অনেক সুন্দর কাটবে। সামনেই দেখছি একটা ছাগল ছেড়ে দেওয়া। ও মনে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে এসেছে আমার খাবার হবে জন্য। যাই, ওর মনের আশা পূরণ করে দেই। ওকে খেয়ে আমার পেটটা ভরে নেই। তেঙ্গে 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 রে তেঙ্গে তেঙ্গে, আই তেঙ্গে 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 রে তেঙ্গে তেঙ্গে, আই কি মজা রে! এত বড় একটা ছাগল খেলে আর কি লাগে। যাই যাই, ওকে ধরে নিয়ে আসি। ওই ছাগল, তুই যে দড়ি ছুটে বাড়ি থেকে পালিয়ে এসেছিস, এখন কি বাঁচতে পারবি? আমি তো এখন তোর ঘাড় মোটকে খেয়ে ফেলবো রে। তোকে খেলে আমার অনেক পেট ভরে যাবে, দুদিন না খেলেও চলবে। ওমা, এই দেখছি বিপদে পড়ে গেলাম। শিয়াল পণ্ডিত তো আমাকে খেয়ে ফেলবে। পালাই পালাই পালাই। ও ও ও, এই দাঁড়া বলছি, দাঁড়া। দৌড়ে কোথায় পালাবি? আমার আবার দৌড়ে শিকার ধরতে ভালোই লাগে। দৌড়া, কতই বা দৌড়াবি? ও গুরু ভাই, ও গুরু ভাই, বাঁচাও না, আমাকে বাঁচাও। দেখো না, শিয়াল পণ্ডিত আমাকে খেতে আসছে। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও। কি এত বড় সাহস! শিয়াল এসেছে তোকে খেতে? দাঁড়া, শিয়ালের আজকে একটা ব্যবস্থা করছি। ওই গরু, তুই যদি ভালো চাস ওর কাছ থেকে চলে যা, ওকে আমার কাছে দিয়ে দে। ওকে আমি খাবো বলে এত দূর এসেছি, অনেক দৌড় পাড়িয়েছে আমাকে। দিয়ে দে আমার কাছে। ও কি ভেবেছে তোর কাছে থাকলে বেঁচে যাবে? আমি কিন্তু তোকে শুদ্ধ কামড়ে দেব। ভালো চাইলে ওকে আমার কাছে দিয়ে দে। কি এত বড় সাহস তোর? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আয় দেখি কে পারে। ও মা গো, একই লাত্তিটাই মারলো রে। আমার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে চুরমার হয়ে গেল। আজকের দিনটাই খারাপ। আগে আমার ভাবা দরকার ছিল এই গরুর সাথে তো আমি পারবো না। কি ভুলটাই যে করলাম।
আজকে একটু শরীরটা অনেক ভালো লাগছে। আজ 3 দিন যাবত ওই গরুর এমন ঢুসি খেয়েছি, ব্যথায় আমি নড়তেও পারিনি, কিছু খেতেও পারিনি। আজ থেকে আর বেশি মাংস খাওয়ার শখ আমি করব না, আর ওই বড় বড় প্রাণীর সাথে লড়তেও যাব না। আমি বরং একটা কাজ করি, ছোট ছোট হাঁস মুরগি ধরে খাই, ওগুলোই আমার জন্য উপযুক্ত। বাহ, সামনে দেখছি অনেক সুন্দর একটা মুরগি। এই মুরগিটাকেই ধরে খেয়ে ফেলি। আজ 3 দিন যাবত কিচ্ছু খাওয়া হয় না আমার। এই মুরগি, কেমন আছিস রে? তোকে তো এখন আমি খেয়ে ফেলবো। মরলাম রে, মরলাম। আমাকে তো বাঁচতে হবে। এই পণ্ডিত দেখে আমাকে খেতে এসেছে। দৌড়াই, আমি দৌড়াই, জানের ভয়ে আমাকে বাঁচতেই হবে। এটাও দেখছি দৌড়ে পালাচ্ছে। আমার আবার দৌড়ে শিকার ধরতে অনেক ভালো লাগে। আপোষে কোনো শিকার খেলে মজাই পাই না। এই দাঁড়া বলছি। জোরে দৌড়াই, জোরে দৌড়াই। এই তো সামনে একটা গাড়ি আসছে, আমি গাড়ির উপরে উড়ে বসি। আরে ড্রাইভার ভাই, তুমি এটা কি করলে? আজ তো শিয়ালটাকে চাক্কার তলে মনে হয় পিষে ফেলেছো। তুমি যে বরং থামলেও না। তবুও কপাল ভালো, আমাদের গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়নি। যাক, শিয়ালই তো পড়েছে, কারো তো আর ছাগল পড়েনি। এই নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না। আমার মনে হচ্ছে ওই মুরগিটাকে ধরতে এসে এই শিয়াল ভাবতেই পারেনি সামনে একটা গাড়ি আছে। এটা আজকে আবার কি হলো রে? সিএনজি যে দেখছি আমার পেটের উপর দিয়ে উঠে গেল। ভাগ্যিস হাত পায়ের উপর দিয়ে ওঠেনি, তাহলে তো আমার হাত পা ভেঙেই যেত। পেটের উপর দিয়ে গেছে, অনেক ব্যথা করছে। মন ভালো নেই আমার, ওরে মন ভালো নেই আমার। খাবার খেতে গেলেই আমি খাচ্ছি যে দাবার। আর আমি বেশি মাংস খাওয়ার লোভে বড় বড় জিনিসও ধরতে যাব না, আর মানুষের বাড়ির কাছে গিয়ে হাঁস মুরগিও ধরতে যাব না। আমি জঙ্গলে থাকি, বরং একটা কাজ করি, কাকপক্ষে ধরে ধরে খাই, তাও তো কিছু একটা হবে। এই তো এই গাছটাই দেখছি একটা টুনি বসে আছে। এই টুনিটাকেই টুক করে ধরে খেয়ে ফেলি। আমার যে কিছু খাইতেই হবে, এভাবে আর কতদিন থাকবো? আমার মনে হয় শনির দশা লেগে গেছে রে। দেখছি পণ্ডিত আসছে আমাকে খেতে। আমি এখন কি করি? বাসা থেকে যদি চলে যাই তাহলে তো আমার ডিম খেয়ে ফেলবে। আমাকে তো বাঁচার বুদ্ধি করতে হবে। ও যে আমার গাছে ওঠার জন্য পাগল হয়ে গেছে। কি করি, কি করি? পেয়েছি একটা বুদ্ধি। ওই ভীমরুলের বাসা ভেঙে দেই, ও ভীমরুলের কামড় খেলেই বুঝবে কেমন লাগে। পাখি খাওয়ার শখ ওর মিটে যাবে। গাছে উঠতে যে এত কষ্ট লাগলো, তাও ভালো উঠে যে ফেলেছি। টুনি চলে গেলেও সমস্যা নেই, ও বসে যেহেতু আছে নিশ্চয়ই বাসায় বাচ্চা কিংবা ডিম আছে, কিছু একটা তো পেয়েই যাব। মা, এ দেখি ভোঁ ভোঁ করে ভীমরুল আসছে। আমার বুঝি কাম সেরেছে রে, এখনই তো নেমে পালাতে হবে। বাঁচাও, বাঁচাও, ভীমরুল, আমি কোথায় যাব, কি খাবো, কি করবো বুঝি না রে। যেখানে যাই সেখানেই বিপদ। উড়ে মারে, উড়ে মারে। কি আমি অনেকক্ষণ তো আরাম পেলাম।
ওরে মারে, ওরে বাবা রে, কি গরম যে পড়েছে রে! এত গরম পড়েছে মনে হচ্ছে আমার গায়ের মাংসগুলো সব সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে একা এই হাড্ডি থেকে মাংসগুলো ঝরে পড়ে যাবে আর আমি কঙ্কল হয়ে মরে যাব। কি যে করি, আশেপাশে তেমন গাছও দেখা যাচ্ছে না। এই মানুষেরা গাছগুলো কেটে কেটে আর গাছ লাগাই না, কিভাবে এত গরম ঠেকবে? কি যে করি। হ্যাঁ, ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, ওইখানে একটু বসে কিছুক্ষণ জিরিয়ে নেই, না হলে আমি মরে গেলাম। একটু আরাম পেলাম এই শ্যামাতে এসে। বাহ, এখানে তো দেখছি একটি পাথর রয়েছে, এখানটাতে একটু আরাম করে কিছুক্ষণ বসে থাকি, ভালোই লাগবে। কি হলো রে বাবা রে, পাথরটা যে মনে হচ্ছে আগুনে একদম পুড়ে গেছে, বসে আমার পাছাও পুড়ে গেল। কি করি কি করি, জ্বালাই মরলাম রে। এই শ্যামাতে পাথর ছিল, তারপরেও এত গরম, পিছন দিয়ে আমার ধোঁয়া বের হচ্ছে রে, ধোঁয়া বের হচ্ছে। আমাকে এখনই কোনো একটা পুকুরে নামতেই হবে। কি করি কি করি। হ্যাঁ, ওই যে দূরে একটা পুকুর দেখতে পাচ্ছি, যাই যাই যাই, পুকুর থেকে একটু ডুব দিয়ে আসি, না হলে যে আমার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কোথায় গেলাম, কি করলাম বুঝতেই পারছি না। উড়ে মারে, উড়ে মারে, কি আমি করলাম রে? পুকুরে পড়ে আমি আসলেই মরলাম রে। পুকুরে এলাম আমি ঠান্ডা করতে, এখন দেখছি পুকুরের পুরো পানি গরম, মনে হচ্ছে যে সিদ্ধ করে রেখেছে। এখন যে আমার পুরো শরীরটাই পুড়ে যাচ্ছে। কোথায় এলাম, কি করলাম, কিচ্ছু বুঝলাম না। এত গরম পড়ে গেছে রে বাবা, কোথায় যাব আমি? গাছপালা না থাকলে যে কত সমস্যা সেটা আমরা বুঝতে পারছি, এই মানুষেরা কেন যে বোঝে না। আরে শিয়াল, আজ মনে হচ্ছে তোমার মেজাজটা অনেক গরম। এই গরমের মধ্যে যদি মেজাজ আবারও গরম করো তাহলে তো খুব বিপদ। কি হয়েছে তোমার, বলো তো শুনি। আরে আর বলো না, বিপদ কি আর সাধে, মেজাজ কি আর এমনি গরম হয়? এই গরমে কোথাও দম জিরানোর জায়গাই পাই না আমি। তারপরে পেলাম একটা গাছ, গাছের নিচে একটা পাথর পেলাম, ভাবলাম অনেক শান্তি করে বসে থাকি। ওমা, পাথরে পাছা রাখতেই পাছা আমার গরমে পুড়ে গেল। ওই পাথর যে এত গরম হয়ে থাকবে আমি কি আর সেটা বুঝতে পেরেছি? তারপরে দৌড়ে গেলাম পানিতে। ওমা, পুরো পানি শুদ্ধ এমন গরমের গরম যে আমার পুরো শরীরই পুড়ে যাচ্ছিল। কোনো মতে উঠে আসলাম। মেজাজটা আমার গরম ছাড়া ঠান্ডা হয় কিভাবে বলো তো? তো তুমি আবার তোমার বাসা ছেড়ে এখানে এলে কেন? বাসা কি আর বাসা আছে নাকি? এই গরমের মধ্যে বাসায় কি বসে থাকা যায়? গেলাম ডিমে তা দিতে। ও মা, দেখি যে ডিম একাই গরম হয়ে গেছে। ডিমের গরমে আমি সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, সেই জন্যই চলে আসলাম। ডিমে আর তা দিয়ে কি হবে? ডিম পেরেই বা কি হবে? ডিম একাই গরমে নষ্ট হয়ে যাচ্ছে, তাই চলে আসলাম বাসা থেকে। আসলেও তো এটা তো কখনো ভেবে দেখিনি। তোমাদের তো তাহলে অনেক বিপদ। তোমরা ডিম পারছো কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে পারছো না। এত উঁচুতে তোমরা বাসা বানাও, এই গরমে কিভাবেই বা তোমার ডিমগুলো ভালো থাকে? আসলে অনেক ভাবার বিষয়। যদি অনেক গাছপালা থাকতো তাহলে হয়তো এতটা গরম থাকতোই না। পেয়ে গেছি আইডিয়া। এই তো একটা বরফের খণ্ড, এই বরফের খণ্ডের উপরে বসে থাকবো। আমার পাছা কুল কুল হয়ে যাবে আর আমার শরীর অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এটাই তো একমাত্র ভালো বুদ্ধি। ওমা, এ যে দেখছি এতটাই হিট, অনেকক্ষণ তো আরাম পেলাম, কিন্তু বরফ এত দ্রুত গলে যাচ্ছে, তাতে আর মনে হচ্ছে না যে আমি বরফ এনে কুলোতে পারবো। এভাবে কি আর চলে? কিভাবে যে চলবে আমি তো আর বুঝি না। আমি বরং একটা কাজ করি, আর কেউ কিছু করুক আর না করুক আমি কিছু গাছ লাগাই। আর তোমাদেরকেও বলি, তোমরা সবাই গাছ লাগাও। গাছ না লাগালে এই গরম থেকে বাঁচতে পারবে না। দিন যত যাবে
আস্তে আস্তে বেশি গরমের মধ্যে পড়বে। এবছর তো এভাবে যাবে, পরের বছর যে কি হবে আগে থেকেই ভেবে রাখো। পরের বছর বাঁচার জন্য গাছ লাগাও বেশি বেশি করে। আয় বাবা, তাড়াতাড়ি এখান থেকে নেমে আয়, আমাদের এক্ষুনি পালাতে হবে। আরে মা, আমি এত উপর থেকে কিভাবে নামবো? এই উঁচু থেকে যদি নামি তাহলে তো আমি পড়ে মরেই যাব। আমি কিভাবে নামবো বলো? তুই নামলেও মরে যাবি আর ওইখানে থাকলেও মরে যাবি, শিয়াল তোকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলে আয় বাবা, আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আয়। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চেষ্টা করে দেখি। যদি কপালে থাকে আমার বেঁচে থাকা তাহলে বেঁচে থাকবো, আর যদি মরে যাই তাহলে তো আমি মরেই গেলাম। এরপরে হাঁসের বাচ্চাটি ওইখান থেকে লাফ যেই দিল অমনি সে পড়েই মারা গেল। এরপর তার মা তো অনেক কষ্ট পেল। চলুন আমরা দেখে আসি তারা এখান থেকে পালাতে চাচ্ছিল কেন। কতদিন ঘুরে ফিরে তেমন কিছুই খেতে পারছি না। এখানে তো দেখছি অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা। এই বাচ্চাগুলো ধরে খেয়ে ফেলি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হাঁসের বাচ্চা দেখছি। এখনই তিনটা খেয়ে নেই, কালকে আবার এসে বরং দুইটা খেয়ে যাব। এরপরে শিয়ালটি 3টি বাচ্চা খেয়ে ফেললো এবং 2টি রেখে গেল যে কালকে আবার এসে খাবে। এরপর হাঁসটি আস্তে আস্তে আসলো, এসে দেখে তার 3টি বাচ্চা নেই এবং 2টি আছে। সে তো অনেক কাঁদতে থাকলো আর বলল, হায় হায় হায়, আমার 3টি বাচ্চা কোথায় গেল? হায় হায় হায়, আমি আমার বাচ্চাদের রেখে গেলাম খাবার আনতে, এসে দেখি 3টি বাচ্চা নেই, 2টি আছে। এই সর্বনাশ আমার কে করলো? বাহ, খুব মজার তো। আজকেও আবার যাই, ওই 2টা বাচ্চা খেয়ে আসি। ওই হাঁস তো আমাকে দেখতেই পারেনি, ও এতক্ষণে আমাকে খুঁজতে খুঁজতে আমার ওই 2টা বাচ্চা খাওয়াও হয়ে যাবে। এখন থেকে এই হাঁসের পিছ আর ছাড়বো না। ও ডিম পারবে, বাচ্চা তুলবে, আমি আবার সেই বাচ্চাগুলো গিয়ে গিয়ে খেয়ে ফেলবো। ওর সঙ্গে মিলও দিতে হবে, তা না হলে ও আমাকে সন্দেহ করতে পারে। এর পরের দিন শিয়ালটি আবারও এসে হাঁসের সেই 2টি বাচ্চা খেয়ে ফেলে এবং তার মা এসে দেখে তার বাসায় আর একটা বাচ্চাও নেই। সে আগের দিনের মতোই কাঁদতে থাকলো এবং বলতে থাকলো। এর পরের দিন দুষ্টু শিয়ালটি আসলো এবং তাকে বলল, কি গো হাঁস, তোমার মন খারাপ মনে হচ্ছে? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো, অনেকক্ষণ ধরে দেখছি তুমি কোথাও যাচ্ছ না, ঘুরে বেড়াচ্ছ না, পানিতে খেলছো না। কি হয়েছে গো হাঁস, তুমি মন বেজার করে দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, আমার 5টা বাচ্চা ছিল, একটাও আর নেই। আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি এখান থেকে চলে যাব এটাই ভাবছি। কেমন হলো বিষয়টা? তাহলে তো বিপদ হয়ে যাবে। আমি ভাবলাম ও এখানে থাকবে, আবার ডিম পারবে, বাচ্চা ফোটাবে, আবারও আমি ওর বাচ্চাগুলো খাবো। ও যদি এখান থেকে চলেই যায় তাহলে তো আমার খাওয়া হবে না। আমার তো ওর সঙ্গে মিল দিতে হবে। তাহলে ওকে একটা বুদ্ধি দেই যেন এখানে থাকে, আর পরবর্তীতে বাচ্চা হলে আমি সে বাচ্চা খেতে পারি। আর ওকে যেই বুদ্ধি দেব, দিলে তো ও ভাববে আমি ওর ভালোই চাই। কি হে পণ্ডিত, তুমি কি ভাবছো ভাই? আরে আর বলো না, আমিও তোমাকে নিয়েই ভাবছি। তোমার কথা শুনে খুব দুঃখ পেলাম গো। তো আমি তোমার জন্য একটা বুদ্ধি বের করেছি, শুনবে কি তুমি সেই বুদ্ধিটা? এই বুদ্ধি করলে তোমার বাচ্চা আর কেউ খেতে পারবে না। কি বুদ্ধি? বলো বলো, তাড়াতাড়ি বলো। শোনো, তুমি যে এইখানে যে গাছটা দেখছো না,
এই গাছের উপর উঠে বাসা বানাও, বাসা বানিয়ে ওই গাছের উপর ডিম পেড়ে বাচ্চা ফোটাও। ওইখান থেকে আমার মনে হচ্ছে কেউ আর তোমার বাচ্চাগুলো খেতে পারবে না। এটাই তোমার জন্য ভালো বুদ্ধি। হ্যাঁ, তুমি তো আমার ভালোই উপকার করলে। তুমি আজ থেকে আমার ভালো বন্ধু। এরপর শিয়ালের কথা মতো হাঁসটি গাছের উপরে বাসা বানালো এবং 5টি ডিম পারলো। সেই ডিমে তা দিয়ে বাচ্চাগুলো ফুটালো। এর কিছুদিন পর অনেক দিন তো হয়ে গেল, ও তো ডিম পেড়েছিল, মনে হয় বাচ্চা ফুটে গেছে। যাই, ওর সঙ্গে আবার ভাব জমিয়ে ওর বাচ্চাগুলোই খাই। হে হাঁস, তুমি উপরে আছো? তোমার বাচ্চাগুলো কি ফুটেছে? অনেকদিন হলো তোমার সঙ্গে দেখা হয় না। তো তুমি কেমন আছো? তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে? আমিও ভাবছি, তুমি সেই যে গেলে আর তো এলে না। আমার বাচ্চারা ভালোই আছে, আমিও অনেক ভালো আছি। তো তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তো তোমার বাচ্চাগুলোকে নিয়ে কি তুমি বের হয়েছো? বাচ্চাগুলোকে যদি না খাওয়াও তাহলে ওরা বড় হবে কি করে? নামো নামো, ওদেরকে নিয়ে ওদেরকে খাওয়াও। ওরা তো এখনো নামতে পারে না, ওরা নামবে কি করে? ও, অনেক ছোট বাচ্চা বুঝি। তাহলে একটা কাজ করো, আমি বরং এখানে আছি, তুমি যাও ওদেরকে খাওয়ানোর জন্য কিছু খাবার নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি এখানে থেকো, আমার বাচ্চাদের খেয়াল রেখো। এরপর হাঁসটি চলে গেল তার বাচ্চাদের খাবার আনতে। কি বোকা রে, আমি বললাম, বলার সঙ্গে সঙ্গেই চলে গেল। এখন একটা কাজ করি, আবারও 3টি বাচ্চা খেয়ে ফেলি। গাছে উঠি, উঠে বাচ্চা 3টি খাই। ও এলে বলবো আমি তো ভাই উপরে উঠিনি। কে নিয়েছে, কিভাবে নিয়েছে আমি তো জানিই না। ও, তাহলে তুই আমার বাচ্চাগুলো খাচ্ছিস এবং আগেও আমার বাচ্চাগুলোই তুই খেয়েছিস, আর এখানে এসেছিস বন্ধুত্ব জমাতে। এখন আর কি করার, যা ঘটার তা তো ঘটেই ফেলেছিস। আমাকে এখন পালাতে হবে, তোর সাথে তো আর লড়াই করতে পারবো না। তোর সাথে লড়াই করতে গেলে তুই আমাকেই খেয়ে ফেলবি। খাওয়া শেষ, এখন এখানে দম জিরিয়ে নেই। ও আসুক, ওকে যে কোনো একটা 7-5 বুঝ দিয়েই দেব। এই তো মনে হচ্ছে ও চলে আসছে। কি গো হাঁস, তোমার খাবার আনা হয়েছে? যাও যাও, তোমার বাচ্চার কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখেছো তো? কোনো কাক আসেনি তো? হ্যাঁ, উপর দিয়ে দেখলাম অনেক কাক উড়াউড়ি করছে, তো আমি অনেক হুস হুস করলাম, তারা মানলো না। তারা তোমার বাচ্চা মনে হলো যে ধরে নিয়ে গেছে। কি বলছো? আমার বাচ্চাগুলো কিভাবে নিয়ে গেল? তুমি কিছু করতে পারলে না? আরে আজব তো, তোমাকে তো বললাম যদি ওরা উপর দিয়ে উড়ে যায় আমি নিচ থেকে কি করতে পারি? আমি তো আর গাছ বাইতে পারি না, তোমাকে তো বুঝতে হবে বিষয়টা। এরপর হাঁস উপরে উঠে গেল, দেখলো 2টি বাচ্চা আছে এবং 3টি বাচ্চা খেয়ে ফেলেছে। তাহলে থাকো তুমি, আবার কালকে বরং আসবো তোমার সঙ্গে দেখা করতে। তুই যা করার করেছিস, এবার আমাকে পালাতে হবে। তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। আয় বাবা, তাড়াতাড়ি এখান থেকে নেমে আয়, আমাদের এক্ষুনি পালাতে হবে। আরে মা, আমি এত উপর থেকে কিভাবে নামবো? এই উঁচু থেকে যদি নামি তাহলে তো আমি পড়ে মরেই যাব। আমি কিভাবে নামবো বলো? তুই নামলেও মরে যাবি আর ওইখানে থাকলেও মরে যাবি। শিয়াল তোকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলে আয় বাবা, আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আয়। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি চেষ্টা করে দেখি। যদি কপালে থাকে আমার বেঁচে থাকা তাহলে বেঁচে থাকবো, আর যদি মরে যাই তাহলে তো আমি মরেই গেলাম। এরপরে হাঁসের বাচ্চাটি ওইখান থেকে লাফ যেই দিল অমনি সে পড়েই মারা গেল। এরপরের দিন শিয়াল আবারও এলো এবং এসে দেখলো হাঁসটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। ও হাঁস, তুমি যে তোমার বাচ্চা আর বাসা রেখে নিচে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? তোমার বাচ্চাদের কাছে যাচ্ছ না কেন?
বাচ্চাদের কাছে গিয়ে আর কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। তোমার চোখের সামনেই যখন কাকগুলো আমার বাচ্চাগুলোকে নিয়ে গেল, তাহলে আর কি করার? হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু তোমার তো আরো দুটো বাচ্চা আছে। ওই দুটো বাচ্চাকে তো তোমার বড় করতে হবে। ওদেরকে যদি না খাওয়াও তাহলে ওরা বড় হবে কি করে? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, না খাওয়ালে বড় হবে না। কিন্তু ওদেরকে আমি এখন এমন জায়গায় রেখেছি, কিন্তু কেউ আর ওদেরকে খেতে পারবে না। আজব তো, কোথায় রেখেছ তুমি যে ওদেরকে কেউ খেতেই পারবে না? আরে ওই যে উপরে একটা মাটির বাসা দেখছো না, ওইখানে রেখেছি আমার বাচ্চা দুটোকে। ওইখানেই ওরা বড় হবে। আরে বোকা হাঁস রে, তোর বাচ্চা কি আর কাকে খেয়েছে রে? তোর বাচ্চা তো খেয়েছি আমি। আর ওই মাটির জিনিস আমার কাছে ভাঙা কি কোনো ব্যাপার রে? তোকে এখন এবুজ অবুজ দিয়ে পাঠিয়ে দেব, আর ওইটা ভেঙে আমি খেয়ে ফেলবো। তো কি হয়েছে, আমাকে একটু খুলে বলো তো বিষয়টা। ওইখানে বাচ্চা রেখেছি, ওইখানে আর কাক যেতেও পারবে না, খেতেও পারবে না। তা না হয় মানলাম, কিন্তু তুমি একটা কাজ করো, ওদেরকে ওইখানে রেখেছো ঠিক আছে, ওদেরকে তো খাওয়াতে হবে, বড় করতে হবে। তুমি বরং একটা কাজ করো বন্ধু, খাবার নিয়ে আসো, খাবার এনে ওদেরকে খাওয়াও। হ্যাঁ, আশেপাশে তো কোনো খাবার নেই, তাহলে তো যেতে হবে আমাকে অনেক দূর। তাহলে আমি অনেক দূরেই যাব, আমার আসতে অনেক সময় লাগবে। দেখো আমার বাচ্চাদের, আমি অনেক দূর থেকে খাবার নিয়ে আসি, থাকো তুমি এইখানে। এনা দেখি মেঘ না চাইতেই জল। আমি তো ওদের বাচ্চাকে খাবই, এবং আমাকে অনেক সময় ধরে খাওয়ার জন্য ও নিজেই সময় দিচ্ছে। এত সুন্দর কপাল আমার কিভাবে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও যাও, যতক্ষণে লাগুক তোমার জন্য আমি এখানে থাকবই। তুমি যাও, গিয়ে খাবারগুলো নিয়ে আসো। এরপর হাঁসটি অনেক দূরে গিয়ে দাঁড়ালো এবং দেখলো শিয়ালটা কি করে। সে দেখলো শিয়ালটি গাছে উঠলো এবং ভীমরুলের বাসাটি ভাঙবে এখন। যেই না ভীমরুলের বাসাটি ভাঙলো, অমনি ভিতর থেকে ভীমরুল বের হয়ে তাকে আচ্ছা মতো কামড়ালো। এভাবে শিয়ালও দৌড়াচ্ছে এবং ভীমরুলগুলো তাকে কামড়াচ্ছে, তাকে কামড় মেরে ধরেই রেখেছে। এইভাবে শিয়ালটি হাঁসের ফাঁদে পড়ে শিক্ষা পেল।